تاج المؤمنين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبك محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله خشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সকলে একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর যেই ব্যক্তি দুরূদ পড়ল না তার জন্য আল্লাহ রাসূল দুনিয়াতে জীবদ্দশায় লানতের দোয়া করে গেছেন। এই জন্য যে যেখানে যে অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন সাথে সাথে দুরূদ পড়বেন। দুরূদ পড়লে লাভ কি? আল্লাহ তাআলা দুরূদের মাধ্যমে আপনার 10টা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলতে কষ্ট হইতেছে? 10টা গুনাহ মাফ করে দেন এবং 10টা নেকি দান করেন এবং আপনার লাইফে 10টা নিয়ামত দরজা, যে নিয়ামতের দরজা বন্ধ করে দেয়। সাধারণ কিছু বিষয় না। আর দুরূদের দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক হয়। যে যত বেশি দুরূদ পড়বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে তত মুহাব্বত বাড়বে। যে যত বেশি রাসূলের শানে, রাসূলের মানে, রাসূলের আশিক হয়ে দুরূদ পড়বে তত দ্রুত সে রাসূলের রওজা আথারে যেতে পারবে। আর এই দুরূদ স্বয়ং আল্লাহ তাআলা তার হাবিবের উপর পড়ছেন, সমস্ত ফেরেশতারা পড়ছেন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা রাসূলের উপর দুরূদ পড়ছেন। আমরা উম্মত হিসেবে প্রত্যেকটা উম্মতের জীবনে একবার হলো তার রাসূলের উপর দুরূদ পড়া ফরজ। এই কারণে যে জায়গায় যে হালতে, তবে হ্যাঁ কিছু কিছু হালত আছে যে হালতে কি আল্লাহর নাম নেও কি জায়েজ নাই, ওই হালত ব্যতীত রাসূলের নাম শোনার সাথে সাথে দুরূদ পড়া। তো রব্বে কারিমের কাছে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারিম আমাদেরকে বিগত এক সপ্তাহ পর আবারও দুনিয়ার সমস্ত কাজকর্ম, বিধি ব্যস্ততা, রোগ শোক বলা মুসিবত থেকে হেফাজত করে সুস্থ অবস্থায় মহান রব্বুল আলামিন এটাকে সারা দিয়ে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসতে পারছে। এই জন্য শুকর গুজার করে আলহামদুলিল্লাহ।
পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আদমশুমারি অনুযায়ী প্রায় 800 কোটি মানুষ পৃথিবীর জমিনে বসবাস করতেছে। তার ভিতর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানওয়ালা প্রায় 300 কোটির কাছাকাছি, 250 থেকে 300 কোটি মানুষ আছে যারা নাকি ঈমানওয়ালা মুসলমান মুমিন, আর বাকি সব বিধর্মী, যারা নাকি গাছের পূজা করে, মাছের পূজা করে, অগ্নি পূজা করে, কেউ পূর্বপুরুষের পূজা করে, কেউ মূর্তি পূজা করে, সবাই বিধর্মী। কেউ চন্দ্র পূজা করে, কেউ সূর্য পূজা করে। এর ভিতর থেকে একমাত্র মাওলায়ে পাকের ইবাদত করে মাত্র 250 থেকে 300 কোটি মুসলমান। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে এত মানুষের ভিতর থেকে 800 কোটি মানুষের ভিতর থেকে আমাদেরকে যে মুমিন বানাইছে, জন্য আবার শুকরগুজার করে আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে তো আমাদেরকে ওই ধর্মে বানাইতে পারত। আমার বাবা যদি আজকে খ্রিস্টান হইতো, আমার বাবা যদি আজকে হিন্দু হইতো, তাহলে এত সহজে মুসলমান হওয়া আমাদের ভাগ্যে জুটতো না। জুটতো কি? এই জন্য এটা কি সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য আবার শুকরগুজার করে আলহামদুলিল্লাহ। এই 300 কোটি মুসলমানের ভিতরে অনেকেই আছে আজকে জুমার নামাজে আসতে পারে না, আছে না? তো আল্লাহ তাআলা যে আমাদেরকে ওই 300 কোটি মুসলমানের ভিতর থেকে বাছাই করে, মুহাব্বত করে, ভালোবেসে, উনার কুদরত পেয়ে সিজদা দেওয়ার জন্য মসজিদে নিয়ে আসছে, এই জন্য আবার শুকরগুজার করে আলহামদুলিল্লাহ। তারপরে একটু লক্ষ্য করেন, এই বিগত 1 সপ্তাহ, গত জুমা থেকে এই জুমা পর্যন্ত দুনিয়ার জমিনে কত মানুষ মৃত্যুবরণ করে নাই? চিরবিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা যে আমাদেরকে এখন দুনিয়ার জমিনে হায়াতের জিন্দেগিতে বাকি রাখছে, এই জন্য আবার শুকরগুজার করেন আলহামদুলিল্লাহ। তার ভিতর থেকে অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে বেডে আছে না? আপনি আমি তো এখনো সুস্থ, নিয়ামত না? আল্লাহ চাইলে তো আমাকেও অসুস্থ বানাইতে পারতো, আমাকেও হাসপাতালে বেডের মধ্যে কাতরাইতে হইতো, কিন্তু আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ রাখছে, এই জন্য আবার শুকরগুজার করে আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কত নিয়ামত দিছে, আমরা যা চিন্তাও করি না, কল্পনাও করি না। তো মহান রব্বুল আলামিন যে মাস অতিবাহিত হইতেছে, এই মাসের ফজিলত বহু। এই মাসের সম্পর্কে স্বয়ং রব্বে কারিম তার হাবিবকে জানাই দিছে যে এই মাস, সামনে রমজান মাস আসতেছে, এই মাসে যুদ্ধ বিরতি থাকার জন্য। যদি কোথাও যুদ্ধ থাকে, রাসূলের জামানায় যখন যুদ্ধ চলতেছিল, এই রজব মাস, শাবান মাসের মধ্যে যুদ্ধ বন্ধ করে দিয়েছিল, বিরত রাখতে বলছে। এই মাসের ফজিলতের জন্য আল্লাহর হাবিব স্বয়ং দোয়া করছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি রজব এবং শাবানের মধ্যে বরকত দান করেন এবং আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। বলো সুবহানাল্লাহ। শুধু একবার দোয়া করে না, এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রজব মাস শুরু হওয়ার পর থেকে একেবারে রমজান পর্যন্ত প্রতিদিন দোয়া করত। এর দ্বারা কতটুকু গুরুত্বপূর্ণ মনে হয় মুমিনদের কাছে, মুসলমানদের কাছে রমজান মাসের কত ফজিলত, কত গুরুত্ব। যেই নবী মাসুম, তার কোনো গুনাহ নাই, ওই নবীও দোয়া করতো রমজানের জন্য, নিজের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য রব্বে কারিমের কাছে দোয়া করতেন। এর দ্বারা উম্মতকে শিখায় গেছেন যে উম্মত, এই রমজান এটা সাধারণ কোন মাস নয়। কৃষক যেমন সারা বছর কৃষিকাজ করে, একটা মৌসুম আসলে সে কি ফসল ঘরে ওঠায়, মুমিন ও উম্মত, তোমাদের জন্য রমজানটা এরকম। সারা বছর তুমি নাফরমানিতে লিপ্তছিলা, সারা বছর নাফরমানি করছো, সারা বছর গুনাহ করছো, সারা বছর মাওলায়ে পাকের হুকুমের বিরোধিতা করছো। একবার তওবা করো, সুযোগ আসতেছে সামনে, একটা মৌসুম আসতেছে, নিজেকে পরিবর্তন করার, নিজেকে সংশোধন করার একটা মৌসুম আসতেছে, নিজেকে পরিবর্তন করে নিও। তো বলতেছিলাম এই মাস রজবের মাস, এই রজবের মাসের বিশাল ইতিহাস। আপনি আমার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কিন্তু এতিম নবী। জন্মের পূর্বেই পিতা হারাইছে, 6 বছর বয়সে মাতা হারাইছে,
তারপরে আব্দুল মুত্তালিব দাদা তারেও হারাইছে। নবুয়তির পর এই রজব মাসের প্রথম সপ্তাহে তার অভিভাবক ছিল যিনি, যার হাতে দাদা আব্দুল মুত্তালিব তার নাতিকে উঠাই দিয়ে গেছিল, বলছিল, ও আবু তালিব, আমার নাতির চেহারার মধ্যে এরকম নূর চমকায় যে আমার নাতি সারা বিশ্বকে একদিন চমক দেখাইবে, সারা বিশ্বকে পরিবর্তন করবে। আমি চলে যাব, কিন্তু আমি তোমার হাতে উঠাই দিয়ে গেলাম, যাতে করে তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করো বা না করো, যাতে করে আমার মুহাম্মদের কেউ কোনো ক্ষতি না করতে পারে, কেউ যাতে করে আমার মুহাম্মদ নাতির দিকে চোখ রাঙায় তাকাইতে না পারে। এটা প্রোডাকশন তোমাকে দিতে হবে। চাচা আবু তালিব বাবার হাতে ধরে ওয়াদা করেছিল যে, বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি আবু তালিব যতদিন পর্যন্ত জীবিত আছি ততদিন পর্যন্ত আমার বাতিজার দিকে কেউ চোখ তুলে তাকালে তার চোখ উল্টে ফেলবো, কেউ কারো হাত যদি সামনে অগ্রসর করে তার হাত ভেঙে দেব। যদি কেউ আমার বাতিজার দিকে ছোট একটা পাথর নিক্ষেপ করে, আমি খোঁজ নিব এই পাথরটা কোন পাহাড় থেকে আনছে, ওই পাহাড় ধরে তার উপর ছেড়ে দেব। ওই আবু তালিব যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বক্ষণ আগলে রাখতেন, 40টা বছর নিজের বুকের মধ্যে লালন করছে মুহাম্মদকে। যে চাচা এমনভাবে তাকে লালন পালন করছে, এমনভাবে তাকে সুরক্ষিত রাখছে, মক্কার কোনো কাফেররা তার দিকে আঙুল তুলতে পারে নাই আবু তালিবের ভয়ে। এই রজব মাসের প্রথম সপ্তাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের ইন্তেকালের পর মন ভাঙা অবস্থায় কান্নাকাটি করে ঘরে ফিরে গিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলে, ও আমার বিবি, তুমি একটু লক্ষ্য করে দেখো, আমার মতো নেতিমার দুনিয়ার জমিনে কেউ আছে কি? আমার জন্মের পূর্বে আমার বাবা হারাইছি, 6 বছর বয়সে আমার মাকে হারাইলাম, দাদা হারাইলাম, সর্বশেষ যিনি আমার গার্ডিয়ান ছিল, অভিভাবক ছিল, নবুয়তের পর সবচেয়ে কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা আমার চাচাকেও নিয়ে গেছে। আমি এখন গার্ডেন হারা হয়ে গেছি, আমার অভিভাবক কেউ নাই, কাফেররা যদি আমাকে আক্রমণ করে বাধা দেওয়ার মতন কেউ নাই, আর বাকি যারা আছে সবাই তাকায় তাকে দেখবে, আমি মুহাম্মদকে কেউ প্রোটেকশন দেবে না, কেউ আমাকে রক্ষা করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কান্না করতেছে আর বলতেছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি ছিলেন এমন সঙ্গিনী, এমন জীবন সঙ্গিনী, যার সম্পদ, যার অর্থ, যার জমিদারিত্ব, যার ব্যবসা বাণিজ্য সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের জন্য সব কিছু বিলায় দিয়েছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দেয়, ও আল্লাহর হাবিব, আপনি কান্না করবেন না, রব্বে কারিম চাইতেছে দুনিয়া থেকে আপনাকে সমস্ত গার্ডেন হারা কইরা স্বয়ং রব্বে কারিম আপনার গার্ডেন হবে, আপনার অভিভাবক হবে, উনি আপনার জিম্মাদার হবে। আমার মনে হয় এই কারণে রব্বে কারিম একের পর এক আপনার যে প্রিয় গার্জেনগুলো ছিল, অভিভাবকগুলো ছিল, সবাইকে নিয়ে যাইতেছে। আমার দিলে সাক্ষী দেয়, ও আমার প্রিয় স্বামী, আমার দিলে সাক্ষী দেয়, আমি খাদিজাতুল কুবরাকেও আল্লাহ তাআলা নিয়ে যাবেন, বেশি সময় নাই। কারণ আমি তো তোমাকে বাহিরে যখন
কাফেররা অত্যাচার করতো রক্তাক্ত অবস্থায়, ঘরে ফেরার পর আমি খাদিজাতুল কুবরা তোমার রক্ত মাখা শরীরে সুন্দর করে ধৌত করে জায়গার মধ্যে মালিশ করে দিতাম, মলম লাগাই দিতাম, আমি সেবা শুশ্রূষা করতাম, আমি তো ঘরের তোমার প্রোটেকশন দিতাম, বা তোমাকে ঘরের মধ্যে গার্ডেন হিসেবে আমি তোমার সঙ্গী ছিলাম, তোমার সাহস যোগাইতাম। আমার দিলে আমার দিলে বলতেছে হয়তো আমাকেও আল্লাহ তাআলা তোমার কাছ থেকে ছিনিয়ে নেয়। যেই কথা সেই কাজ। এক সপ্তাহ অতিবাহিত হয় নাই, হযরত আবু তালিবের মৃত্যুর এক সপ্তাহ অতিবাহিত হয় নাই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মর্মাহত অবস্থা হয়েছে, প্রিয় চাচা দুনিয়াতে নাই, ঘরের বিবিও নাই, দুনিয়া থেকে হারায় গেছে। নবুয়তের দায়িত্ব নিয়ে মাতুল দেশ তায়েফে গমন করছে। সফর সঙ্গী পালক পুত্র যায়েদ বিন হারেস কিনে তায়েফে চলে গেছেন, দরদ নিয়ে গেছেন। হায় রে, এটা তো আমার মায়ের দেশ। এই তায়েফের হালিমাতুল সাদিয়ার দুধ পান করে আমার ভিতরে যে রক্ত আছে, রক্ত তো ওই হালিমাতুল সাদিয়ার দুধ পান করার পরে হয়েছে। এই দরদ নিয়ে মাতুল দেশে গেছে তাদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের কিছু মুরব্বীরা উনার দাওয়াত গ্রহণ করে বলছে, মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যা বলছো তা তো সঠিকই, তাই আমরা একটু পরামর্শ করে নেই, দেখি আমরা পরামর্শ করে চিন্তা ফিকির করে যদি আমাদের মনে হয় যে সঠিক, তাহলে আমরা তোমার মক্কায় গিয়ে তোমার কাছে ইসলাম গ্রহণ করব, তুমি আপাতত মক্কায় চলে যাও। কিন্তু সমাজের মধ্যে এরকম কিছু মুরব্বী আছে, এগুলার মুরব্বী বলে না, এগুলার বুইরা বলে। এরকম কিছু মুরব্বী আছে যারা নাকি জানালে বাজায়। তাইফের কিছু তেরা মুরব্বী ছিল যারা নাকি বলছে, হ্যাঁ, মক্কা থেকে আব্দুল্লাহর বেটা কুরাইশের বংশধর থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আইসা আমাদের তায়েফে আমাদের দেব দেবীদেরকে অপমান করছে, তাদের বিরুদ্ধাচরণ করছে, তাকে তো এমনি এমনি মক্কাতে ফিরে দেওয়া যায় না। ও যুবক, তোমরা কারা আসো তার প্রতিশোধ নেওয়ার জন্য। কিছু মুরব্বীরা উস্কায় দিছে তায়েফের যুবকদেরকে। এই বকাটের যুবকগুলা ধারালো পাথরগুলো নিছে হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্র হারেসাকে নিয়ে চলতেছে মক্কার দিকে। পথিমধ্যেই এই বকাটি যুবকরা তাদের হাতের ধারালো পাথর দিয়া পাথর নিক্ষেপ করতে থাকে আর বলতে থাকে যে মুহাম্মদ কি মজনুন, পাগল, আনতা মজনুন, তুমি তো পাগল। পাগল বইলা পাথর নিক্ষেপ করে। এক পর্যায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায় বলে, ও তায়েফের যুবকরা, আমার দুটি সন্তান ছিল, আল্লাহ তাআলা নিয়ে গেছেন, তাদের শোক ভোলার জন্য আমি যায়েদ বিন হারেসাকে আমি পালক পুত্র নিছি, তোমরা আমাকে পাথর নিক্ষেপ করো, আমার যায়েদকে হারেসাকে পাথর নিক্ষেপ করো। হারেসা বলে, ও তায়েফের যুবকরা, তোমরা যত খুশি পাথর আমাকে নিক্ষেপ করো, কিন্তু এতিম নবীর গায়ে তোমরা আর পাথর নিক্ষেপ করিও না। এমন অবস্থায় পাথরের বৃষ্টি চলতেছে। এক পর্যায়ে খেজুর বাগানের কাছে এসে পড়ছে। আসার পরে তায়েফের দুষ্ট কাফেররা যায়েদ বিন হারেসাকে খেজুর গাছের সাথে বাইদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারকের মধ্যে বৃষ্টির ন্যায় পাথর নিক্ষেপ করতে করতে এক পর্যায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে জমিনে পড়ে যায়। উনি চেঞ্জ হারায় ফেলায়, অজ্ঞান অবস্থায় জমিনে যখন পড়ে যায়, তখন তায়েফের দুষ্ট যুবকরা মনে করে যে মুহাম্মদ শেষ, আর নাই। চলে যাওয়ার পর ওই খেজুর বাগানের একজন মালি ছিল, উনি ধরে আইসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে পাশের আঙ্গুর বাগান থেকে কিছু আঙ্গুরের রস এনে মুখে দেওয়ার পর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হুঁশ ফিরে আসে। হুঁশ ফিরে আসার পরে দেখে যে পাশেই জিবরাইল আমিন বসা। তো বলতেছিলাম আসলে লং সময় ঘটনা, ইতিহাস বলার সময় নাই, যে পর্যন্ত বলছি আগামী সপ্তাহে ইনশাল্লাহ তারপরে থেকে বলার চেষ্টা করব। তো এই ফজিলতপূর্ণ মাস, এই রক্তমাখা মাস, এই কষ্টের মাস, ত্যাগের মাস, এই রজব মাস, আমাদের উম্মত হিসেবে আমাদের করণীয় কি? সেই এতিম নবীর অনুসরণ করা, অনুকরণ করা। আল্লাহ রাসূল বলছেন এই রজবের মধ্যে অন্যান্য মাসের তুলনায় যে পাপ কাজ আমরা করি তা থেকে বিরত থাকার জন্য, যে মিথ্যাচার আমরা করি তা থেকে বাঁচিয়ে থাকার জন্য, যে অন্যায় আমরা করি অন্যায় থেকে বাঁচিয়ে থাকার জন্য, এবং নিজেকে রমজানের জন্য প্রস্তুত করার জন্য, বেশি বেশি নফল ইবাদত করার জন্য, বেশি বেশি নফল রোজা রাখার জন্য। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আরেকটা বিষয় হাদিস আমাকে বলছে, আমাদের